স্মরণকালের সবচেয়ে আলোচিত ও বৈচিত্র্যময় এক নির্বাচনের সাক্ষী হচ্ছে বাংলাদেশ। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কেবল সরকার নির্বাচনই নয়, সেই সঙ্গে রাষ্ট্র সংস্কার কিছু মৌলিক প্রশ্নে গণভোটও হচ্ছে। দেশের ১২,৭০,০০,০০০ ভোটারের এই সিদ্ধান্তকে বাংলাদেশের গণতন্ত্রে ফেরার এক বড় পরীক্ষা হিসেবে দেখছে বিশ্ব গণমাধ্যমগুলো। সকালে ভোরের আলো ফুটতেই লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন তরুণ থেকে বৃদ্ধ। দীর্ঘ ১৬ বছরের রাজনৈতিক অচলায়তন আর গণঅভ্যুত্থানের পরবর্তী ১.৫ বছরের রূপান্তর শেষে আজ ব্যালটে নিজের ক্ষমতা জানান দিচ্ছেন সাধারণ নাগরিকরা। নির্বাচন নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, প্রায় ১২.৫ কোটির বেশি ভোটার আজ ঠিক করবেন তাদের আগামী। এবারের নির্বাচন আগের যে কোনো সময়ের চেয়ে আলাদা। মাঠের লড়াইয়ে নেই দীর্ঘদিনের পরিচিত দুই মুখ, শেখ হাসিনা ও খালেদা জিয়া। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নির্বাচন থেকে দূরে থাকতে হচ্ছে দলটিকে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। নির্বাচনে সরাসরি লড়াই হচ্ছে বিএনপি ও জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে। এই জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যা গঠিত হয়েছে অভ্যুত্থানের কারিগর সেই তরুণ কর্মীদের হাত ধরে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও রয়টার্সের বিশ্লেষণে উঠে এসেছে, এই ভোট মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির ২০০৯ সালের পর প্রথম সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। প্রবাসীদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ভোট বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে যুক্ত করেছে এক নতুন মাত্রা। এবারের ভোটের মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জেনজি বা তরুণ ভোটাররা। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী তাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে চাকরি, সুশাসন এবং ভয়হীনভাবে কথা বলার অধিকার। বিশেষ করে পোশাক খাতের সংকট কাটিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোই ভোটারদের কাছে বড় দাবি। অন্যদিকে ডয়চে ভেলে বলছে, স্বাধীনতার পর এবারই প্রথম ইসলামপন্থী দলগুলো দেশের শক্তিশালী নির্বাচনী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তবে উৎসবের আমেজে শঙ্কাও কম নয়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানাচ্ছে, অর্ধেকের বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, তাই কড়া পাহারায় ৯০% কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। প্রযুক্তির এই লড়াইয়ের মধ্যে পাকিস্তানি পত্রিকা দ্য ডন সতর্ক করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এআই নির্ভর ভুয়া তথ্য ও প্রোপাগান্ডা নিয়ে। ইউল্যাবের অধ্যাপক ডক্টর সুমন রহমানের মতে, এসব ভুয়া তথ্য দোদুল্যমান ভোটারদের বিভ্রান্ত করার একটি বড় হাতিয়ার। কেবল সংসদ নির্বাচনই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রস্তাবিত জুলাই সনদ অনুমোদনের মধ্য দিয়ে বাংলাদেশ আজ এক নতুন সাংবিধানিক যুগে প্রবেশের অপেক্ষায়। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।